হাড়গুলোকে নড়বড়ে করে দিচ্ছে, কে জানি তোমার দেহটাকে অন্তঃশ্বাস শূন্য করে ফেলছে, তুমি জানো কেন আস্তে আস্তে লাঠি নির্ভরশীল হচ্ছ। এই যে মানুষের জীবনের পরিবর্তন, এতেও যদি সে না বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাহলে তুমি একটু কবর জিয়ারতে যাও। তোমার কোন একজন আপনজন যার লাশ কাঁধে করে তুমি কবরে যাবে, কবরে মাটি হাতে নিয়ে যখন মায়ের কবরের উপরে ছেলে মাটি রাখে, বাবার কবরের উপরে বুকের উপরে যখন মাটি রাখে, আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা মনে করি একটা নিছক দোয়া, এটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আমরা এটা মৃত ব্যক্তির খবরে মাটি দেওয়ার সময় আমরা পড়ে থাকি। আসলে এটা নিছক কোনো দোয়া নয়, বরং পবিত্র কোরআনের সবচেয়ে বড় ওয়ার্নিং, হুঁশিয়ারি সংকেত। আল্লাহ বলে দিলেন মাটি হাতে তুলে, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে যাকে তুমি গোপন করলে, যাকে তুমি তোমার চোখের আড়াল করলে, এই মাটি দিয়ে যেমন তাকে সৃষ্টি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরে আবার তোমার ওই আপনজনকে যেমন তুমি গোপন করে দিলে, একদিন তোমার আপনজনেরা তোমাকে এই মাটির ভেতরে গোপন করে দেবে। কত বাস্তবতা, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার মাটির ভিতরে যাওয়ার পরে তুমি মনে করবে আমার দেহের অঙ্গগুলো, অংশগুলো সব মাটিতে পচে সরে মাটির সাথে মিশে গেছে, অতএব জগতের মধ্যে আর কে আছে আমার বিচার করবে? পৃথিবী, এই বিশ্ব জগতের কোনো ক্ষমতাধর এমন কেউ নাই যে আমাকে মাটি থেকে বের করে আবার জিন্দা করবে। আমার দেহ, আমার অবয়ব সব তো মাটিতে খোয়া গেছে। ওই ঢাকার আজিমপুরে দেখা যায় 3 বছর পর পর একটা কবরে আরেকজনের কবর হচ্ছে, তার দেহের কোনো হাড়গুলো ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। যে কারণে কাফির বেদিনরা প্রশ্ন তুলেছিল, তারা বলেছিল কালু আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওরা বলেছে আমরা যখন মরে যাব, যখন মাটির ভিতরে আমাদের দেহকে রেখে আসা হবে, মাটির ভিতরে আমাদের দেহের অংশগুলো সবগুলো পানির দেশে, বাতাসের দেশে, আগুনের দেশে গিয়ে যখন মিশে যাবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে হাড় গোশতগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে আমাদেরকে আবার বিচারের জন্য তোলা হবে। এটা কি সম্ভব? ইন্না লামাবউসুন, আমাদেরকে আবার তোলা হবে কবর থেকে, এটা অসম্ভব কথা। আমার আল্লাহ পবিত্র কোরআন মাজিদে তার জবাব দিয়েছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ বলেন তোমার দেহের কোন অংশটা কোথায় মিশে গেছে, আল্লাহ বলেন এর জন্য ভিডিও অডিও করে আমি রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, কিতাবুন হাফিজ শব্দের অর্থ হচ্ছে অডিও, ভিডিও। তোমার দেহের কোন অংশটা কোথায় চলে গেছে, এটাকে আমি যে কোনো মুহূর্তে যখনই ডাক দিয়ে দিব তখনই আমার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব তোমাকে যেমন সৃষ্টি করতে আমার কষ্ট হয় নাই, তোমাকে আবার যদি চোখের আড়াল হয়ে যাও, তোমাকে আনতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে তিনি তার নিজের ক্ষমতাকে তিনি জাতির কাছে, বিশ্বের মানুষের কাছে তিনি উপস্থিত করলেন। সম্মানিত সুধী, অতএব সংক্ষিপ্ত কথায় যে প্রশ্নটি তৈরি হতে পারে যে আমি এই পৃথিবীর মধ্যে কতক্ষণ আছি, পৃথিবীতে আমার বয়স কত, আমি কি আমার বাবার বয়স পাবো? পৃথিবীতে কি বাবার বয়স পাওয়া এটা কি আমার জন্য বরাদ্দ হয়েছে? পৃথিবীর এই জগতের মধ্যে বহুদিন বাঁচে এমন মানুষগুলোর দিকে তাকিয়ে যদি পৃথিবীতে আমার বাঁচার, আমার নিজের বয়সকে আমি নির্ধারণ করি, এর যে বকা মানুষ জগতের মধ্যে আর নাই। সে মানুষটা যদি কিছুক্ষণের জন্য আজিমপুর কবরস্থানের গেটে গিয়ে দাঁড়ায়, ওই বাংলাদেশের সেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে যদি
সম্মানিত শুধু শাহজাহানপুর বলেন, জুরাইন বলেন, বনানী কবরস্থানের গেটে যদি দাঁড়ায়, তাহলে কিছুক্ষণের মধ্যে তার অনুভূতিতে আসবে যে আমার মৃত্যুর বয়স নাই, যে কোনো সময় আমি চলে যাব। তার কারণ ওই কবরস্থানে যেমন বৃদ্ধের লাশ আসছে, ঠিক ছোট্ট শিশুকে কোলে করে তার লাশ কবরে দাফন করা হচ্ছে। যুবকের লাশও আসছে, আমার বয়সী মানুষগুলোর লাশ সেখানে আনা হচ্ছে। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে বোঝা গেল আমি কখন দুনিয়া থেকে বিদায় নিব সেই কথাটি আমি জানি না। যদি পৃথিবীতে আমার মৃত্যু সময়ক্ষণ যদি জানা থাকতো, কখন আমি মারা যাব, কখন আজরাইল আমার কাছে আসবে, যদি এই সময়টা আমার জানা থাকে, তাহলে জানা থাকলে এই পৃথিবী নিথর নীরব হয়ে যেত। এত চমৎকার সেন্টার কেউ বানাতো না, জগতের মধ্যে এত চমৎকার বাড়ি কেউ বানাতো না। পৃথিবীতে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য আজ মানুষের এতগুলো আয়োজন হতো না। সব আয়োজনের পেছনে পৃথিবীতে মানুষ আজকে যত সুন্দর করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছে, এর কোনোটিতেই কাজ করতো না। যখন মানুষ জানতো যে আমি অমুক দিন মারা যাবো, তাহলে মারা যাওয়ার তারিখ যদি সে জানতো, তাহলে সে নিথর নীরব হয়ে চুপ করে প্রহর গুনতো যে কখন আমি ওই মৃত্যুর সম্মুখীন হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে জীবনের মধ্যে গোপন করে রেখেছেন, যাতে আমার স্পিরিট কমে না যায়। বলুন সুবহানাল্লাহ। যাতে আমার বেঁচে থাকার প্রয়াসটা যেন থমকে না দাঁড়ায়। আমি যেন পৃথিবীতে বেঁচে থাকার প্রয়াসে, জগতের কল্যাণে, আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার জাতিকে উন্নতির ক্ষেত্রে আনয়নের উদ্দেশ্যে আমার যতগুলো কর্মকাণ্ড কোনোটি যেন বাধাগ্রস্ত না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ভিতরে মৃত্যুটাকে কি করে রেখেছেন? গোপন করে রেখেছেন। আজ এখানে দাঁড়ানো যে মানুষটি জীবনে কখন মনে করেনি যে আমি এখন মারা যাব, যাকে ডাক্তার নীরব ঘোষণা করেছেন, যার ডায়াবেটিস নাই, যে মানুষটার কোলেস্টেরল নাই, যে মানুষটার হাই প্রেসার নাই, লো প্রেসার নাই, প্রতিনিয়ত যে মানুষটি ডাক্তারের চেকআপে আছেন, এমন নীরব মানুষটি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্রেন হ্যামারেজ হয়েছে, দেয়াল চাপা পড়েছে, প্লেন ক্রাশ হয়েছে, মুখোমুখি গাড়ির সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সুস্থ সবল মানুষ এই পৃথিবীর মধ্যে ওয়াকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন, অনেক সুস্থ সবল মানুষ যে মনে করেছে কি আমাকে মারবে, অথচ সেই লোকটারও মৃত্যুর খবর আমরা কানে শুনি। কি বলেন ঠিক কিনা? ওয়াকাম মিন আলিলিন আশাহিনান মিনাদ দাহরি, অনেক অসুস্থ মানুষ যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছে। দেখলে মনে হয় প্রতিদিন আজরাইল তার কাছে সন্ধ্যাবেলায় আসবে, কিন্তু বছর ঘুরে যায়, যুগ ঘুরে যায়, তারপরও আজরাইল তার কাছে আসে না। ওয়াকাম মিন সাগীরিন ইউরতাজা তুল উমরি, অনেক ছোট শিশু, মা কেবলমাত্র জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, সেই জন্ম নেওয়া শিশুটি সম্পর্কে মা বাবার কত পরিকল্পনা। তাদের একটি সুন্দর নাম রেখে মা বাবা তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। মামা এবং মা চিন্তা করেছেন ছেলেটা এটা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা ব্যারিস্টার হবে, এটা মিনিস্টার হবে, কত ধরনের মাথা মা বাবার চিন্তা পরিকল্পনা। কিন্তু কবি বলছেন ওয়াকাদ দাখালা জাসাদুহু যুলমাতাল কবরি, এই যে শিশুটি শিশু বয়সে কবরের উপযুক্ত হয়ে গেছে, এটা মায়েরও জানা নাই, বাবারও জানা নাই। ওয়াকাম মিন ফাতা ইয়াসবাহু ওয়া ইয়ামসি লাহিয়া, অনেক যুবক ড্যাম কেয়ার, যুবকের গায়ে ভরা রক্ত টকবক করছে, যে যুবক দুনিয়ার কোনো নিয়ম মানে না, শৃঙ্খলা মানে না, পৃথিবীতে কারো অনুশাসন, কারো শাসন, কারো অধীনস্থতা কখনো স্বীকার করে না। যুবকের গায়ে রক্ত এত এত বাড়ানো এত কঠিন, সেই যুবক মনে করছে পৃথিবীতে আমাকে কে ঠেকাবে, আমি যা ইচ্ছে তাই করব। আমি যদি ইচ্ছে করি তাহলে আমি অন্যায় করতে পারবো, পাপের জগতে আমি যদি মজে যাই কে আমাকে ঠেকাবে, আমি যদি মদ পান করি, আমি যদি হারামের ভিতরে ঢুকে যাই, আমি যদি অপরাধ জগতে ঢুকে পড়ি কে আমাকে ঠেকাবে। যুবক মনে করেছে আমি চ্যাম্পিয়ন,
জগতের মধ্যে কার শক্তি আছে আমাকে ঠেকাবে? কবি বলেন ওয়াকাম মিন ফাতা ইয়াসমাউ ওয়া ইয়ামসি লাহিয়ান, এমন যুবক প্রেমকে আর সকাল সন্ধ্যা করছে, যার পদাস্ফোরণের কারণে, যার বিচরণের কারণে মানুষের কলিজা থরথর করে কাঁপছে, যে লোকটা খুব ভালো লোক না। কবি বলছেন ওয়াকাদ নুসিজাত আকফালুহু ওয়া হুয়া লা ইয়াদরি, এমন একজন বেপরোয়া যুবকের কাফনের কাপড় যে তাঁতির ঘরে তৈরি হচ্ছে তার খবর নাই। কথা বুঝতে পেরেছেন? এই বেপরোয়া যুবকের কাফনের কাপড় যে মার্কেটে এসে গেছে, তার কাফনের কাপড় যে অলরেডি তৈরি হয়ে গেছে, পৃথিবীতে আর বেশিক্ষণ সে নাই, যুবকের সেই বিষয় সম্পর্কে কোনো খবর নাই। ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়াকাদ কুবিজাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি, নবদম্পতি একটি ছেলে